দুর্গাপুজো আসছে আসছেই ভালো, কিরকম একটা প্রতীক্ষা থাকে। আর মনে হয় কখন আসবে কখন আসবে, কারণ আসলেই তো শেষ হয়ে যাবে। হুস করে 4টে দিন কিরকম ভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। যদিও দুর্গাপুজো এখন টু আর্লি স্টার্ট হয়, কিন্তু আমাদের কাছে দুর্গাপুজো ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী। আর দশমী তো বিদায়ের পালা। তাই আজকে নবমীর দিনে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে বেরোলাম। এটা অ্যাজ ইউজুয়াল নবমীর দিনের ভোজটা কিন্তু খুব ছোটবেলা থেকেই আছে। একদম সদল বলে সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম নবমীর দিন খাবার খেতে। আর কি কি খাবো, কোথায় খাবো, সবই আপনাদের দেখাবো। তবে বেশি দূরে যাইনি, আমি থাকি হাওড়াতে। তাই হাওড়াতেই একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট খুঁজে ওখানে চলে গেলাম। আর সঙ্গে আমার কাজিনরা ছিল, রিলেটিভরা ছিল, এবং আমার মেয়ে একদম গাড়ির পেছনে অ্যাজ ইউজুয়াল ওর কানের মধ্যে হেডফোন দিয়ে চুপ করে শুনতে শুনতে যাচ্ছিল। দুর্গাপুজো শেষ হয়ে আসছে, তাই মনটা একটু বিষণ্ণ তো বটেই। তবে এই যে খেতে যাচ্ছি গাড়ি চালিয়ে, এটাও একটা বড় অ্যাডভেঞ্চার আছে। কারণ দুর্গাপুজো শুধু প্যান্ডেল দেখলে হবে না, তার সঙ্গে খেতেও হবে। চুটচাট তো সারাদিন খাওয়া হয়েছে এবং ভালো ভুরিভোজও হয়েছে। তো আজকে জমিয়ে দুপুরবেলাটা একটু খেতে যাই। তো চলুন আমার সঙ্গে থাকুন, যেখানে খাবো আর জায়গাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। প্লাস ওখানে কিরকম খাওয়া দাওয়া পাওয়া যায় এবং পুজোর কি কি স্পেশাল মেনু করেছে ওখানে, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং বিস্তরভাবে দেখাবো যে কি খেলাম না খেলাম। দুর্গাপুজো শেষ, তাই একটা মন ভারাক্রান্ত। কারণ নবমীর দিন মানে দুর্গাপুজো শেষ। আর আকাশে যা বৃষ্টি হয়েছে, এখন পুরো চারিদিকে অন্ধকার, বৃষ্টি এক ঝলকা হয়েও গেল। আর বৃষ্টি হলেই না বেরোতে ইচ্ছা করে না, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম। চেয়ে দেখুন আকাশটা কিন্তু অলরেডি মেঘলা হয়ে একদম গুমোট একটা ভাব হয়ে আছে। তো যাই হোক, সবকিছু উপেক্ষা করেই খেতে চলে গেলাম সদল বলে মিলে আমরা একসঙ্গে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কি খেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই নবমীর দিনটা ছোটবেলা থেকেই আমার কাছে একটা খাওয়ার স্পেশাল দিন ছিল। কেননা আমাদের বাড়িতে হতো দুর্গাপুজো, আর ষষ্ঠী থেকেই আঁশ হতো না, মানে কোনো মাছ মাংস কিছু হতো না। তাই মুখিয়ে থাকতাম যে কবে মাছ মাংসর দিন আসবে। আর সেই অষ্টমীর রাত্রিবেলা ভোরবেলা গিয়ে মাংসর দোকানের সামনে লাইন দিয়ে পাঠা কাটা হবে আর মাংস নিয়ে আসা হবে। একটা উত্তেজনার সময় ছিল। তো এসে গেলাম রেস্টুরেন্টে এবং খাওয়ার অর্ডার করতে থাকলাম। একের পর এক আপনারা দেখতে থাকুন কি কি খেলাম, এবং আপনারা এখানে আসবেন, সময় স্পেন্ড করবেন, খুব সুন্দর খাওয়া দাওয়া এখন চলবে এই মেনুটা। রেস্টুরেন্টের নামটা ভিভানো গ্রিল, কিন্তু আমি এর কোনো প্রমোশন করছি না, জাস্ট খেতে গেছিলাম, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এটা হাওড়ায় একদম খুব ভালো রেস্টুরেন্ট একটা, এবং এটা একদম কোনা এক্সপ্রেসওয়ের কাছেই এবং বেলেপোলের ওপরে এটা আছে। এখানে প্রচুর খাওয়া দাওয়ার আইটেম। তবে পুজোর সময় স্পেশাল কিছুর আইটেম করেছে, তো সেই আইটেমগুলোই ওরা সার্ভ করছে। কারণ আমি গিয়ে স্যুপ বললাম, স্যুপ পেলাম না, যেহেতু আমার গলা একটু প্রবলেম চলছে কয়েকদিন ধরে। তো প্রথমে একটু গরম স্যুপ খাওয়া ভাবছিলাম, কিন্তু সেটা হলো না। কারণ ওরা বললো স্ট্রিক্টলি পুজোর সময় যে যে মেনুগুলো বেশি চলছে সেগুলো ওরা করছে এই কারণে, কারণ ওয়েটিং এ অলরেডি লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি খেতে হবে এবং তাড়াতাড়ি যেতে হবে। যদিও ডেকোরেশনটা ভালো ছিল, তবে একটা জিনিস বলে রাখি, এখানে একটু এসিটা স্টাফ, কারণ বেশ গরম লাগছিল। আর এই হচ্ছে মেনু কার্ড। মেনু যে খুব বেশি হাইফাই মেনু না, সবই মোটামুটি লিমিটের মধ্যে, আর দামটাও রিজনেবল, খুব বেশি নয়। এখানে বছরের সবসময় রিজনেবল দাম থাকে এবং খাওয়া দাওয়া খুবই ভালো। তবে যেহেতু পুজো বলে একটু খাওয়া দাওয়াটা মশলা কম দিয়েছে এই কারণে, কারণ প্রচুর বাচ্চারা এখানে খেতে আসে। তাই আমি গালে হাত দিয়ে ভাবতে থাকলাম যে কি খাবো। অবশেষে ফার্স্ট আমার স্টার্টার চালু হয়ে গেল ফিশ ফিঙ্গার দিয়ে। ফিশ ফিঙ্গারটা এখানটা দুর্ধর্ষ করে। আরেকটা আইটেম আপনাদের বলে দিতে পারি যেটা আপনারা এখানে খেতে পারেন, সেটা হচ্ছে ফিশ তন্দুরি। ওটাও ভালো করে, তবে এটা এই সময় পাওয়া যাচ্ছে না, কারণ পূজা স্পেশাল বলেই ওরা ঢুকতে ঢুকতেই মেনু কার্ড দিয়ে দিচ্ছে এবং বলছে স্ট্রিক্টলি যে মেনু কার্ডে যেগুলো আছে, যেটা আপনারা পজ করে দেখতেও পারেন, সেগুলোই পাবেন। তো ফিশ ফিঙ্গার অ্যাজ ইউজুয়াল আমাদের খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আমার তো ওয়ান অফ দ্য ফেভারিট স্ন্যাক্স। এবং গরম গরম ফিশ ফিঙ্গার হাতে করে সবাইকে সার্ভ করছিল, সাইজটাও বেশ ভালো ফিশ ফিঙ্গারের। এবং তার সঙ্গে মেয়োনিজ দিয়ে সার্ভ করেছে, কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, আর গার্নিশ করেছে কিছু অনিয়ন দিয়ে, মানে পেঁয়াজ দিয়ে। তো বেশ ভালোই খেতে লাগছিল জিনিসটা। তো আমি যখন নিয়ে কামড় দিলাম, অ্যাকচুয়ালি এদের মাছটা খুব ভালো করে। ফিশ ফিঙ্গারের সমস্যাটা হচ্ছে, ফিশ ফিঙ্গারের ম্যাক্সিমাম জায়গায় যেগুলো লোকাল কেবিনগুলো থাকে, সেই কেবিনগুলোতে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে
কোটিংটা থাকে বেশি মোটা আর ভেতরে মাছটা থাকে একদম পাতলা, কিন্তু এইখানে কোটিংটা ঠিকঠাকই ছিল কিন্তু ভেতরে মাছটা খুব ভালো ছিল। আমি মাছটা ইনফ্যাক্ট আপনাদের খুলে দেখাচ্ছি, পরিষ্কার মাছ একদম, এবং মাছে কোনো গন্ধ কিংবা কোনো রকম ভেজাল কিছু জিনিস নেই। বেশ ভরপুর মাছ দিয়েছে এবং কোটিংটাও খুব বেশি মোটা না, বেশ ক্রাঞ্চি এবং ক্রিস্পি। তো খেতে খেতে আমি জিনিসটা এনজয় করতে লাগলাম। প্রচুর স্টাফ এখানে এবং প্রচুর লোকজন, স্টাফ তো থাকবেই। এরপরে আমাদের মেন কোর্সের আমরা ডাইরেক্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম, কারণ স্যুপ টুপ আর কিছু পাইনি। ভেটকি যে তন্দুরিটা হয় ওটা আমার খুব খাওয়ার ইচ্ছা, যার জন্য আমি এখানে গেছিলাম, ওটাও পাইনি। তো এরপরে আমি অর্ডার দিলাম, সেটা হচ্ছে আমাদের মেন কোর্স। যে মেন কোর্সের অর্ডারটা, সেই অর্ডারটা আমরা দিয়েছিলাম অনেকগুলো আইটেম, তবে মেনলি চাইনিজ আইটেমই দিয়েছিলাম। যেহেতু এটা মাল্টি কুজিন, চাইনিজ আইটেমগুলো এখানে ভালো পাওয়া যায়। তো আমরা দিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, যার মধ্যে চিংড়ি ছিল, বেশ গাদা গাদা চিংড়ি ছিল, এবং একটা চিকেন ফ্রাইড রাইস দিয়েছিলাম। পোলাও ছিল আমাদের, এবং মাংসের মধ্যে ছিল চিলি চিকেন এবং গার্লিক চিকেন। তো এই খাবারই বেশ কোয়ান্টিটি দিয়েছে। তো একটা বাউলে যা খাবার দিয়েছে, অ্যাটলিস্ট আমি যেরকম খাই আমি 2 থেকে 3 বার খেয়ে নিতে পারবো। তাই পুরো খাবার আমার এখানেও হয়নি, লাস্টে আমি প্যাকিং করিয়েছি। কিন্তু খাবারের টেস্টও খুব ভালো, তবে হেলদি খাবারের টেস্ট। আমি বলছি না পুজোর সময় গেলে যে অন্য সময়কার মতো খুব টেস্টি পাবে, তবে হেলদি পাবে, এবং খাবারটা ভেরি হাইজেনিক। আর কোয়ান্টিটি ইজ ভেরি গুড, টু মাচ কোয়ান্টিটি দেয়, মানে দুজন আরামসে একটা বাউলে খেয়ে যেতে পারবে। মোটামুটি একটা হ্যান্ডসাম রেটই হয়, যে খুব যে কমও হয় না আর খুব বেশি হয় না। মোটামুটি দুজন থেকে 3জন খেলে মোটামুটি 1500 এর মধ্যে তোমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, উইথ জিএসটি বলছি। তো আর বেশ পেট ভরে যাবে খাওয়া দাওয়াতে। এখানে রেটগুলো ঠিকঠাকই নেয় হাওড়ার তুলনায়, এবং বেশ ভালোই খাওয়া দাওয়া। তো ফার্স্ট আমি স্টার্ট করলাম উইথ ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস। অনেক রকম ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে, দেখতে থাকুন। যেহেতু পেটে খুব খিদে আর সার্ভিং করার লোক কম, কারণ এত গেস্ট বেশি হয়ে গেছে, সার্ভ করতে লোক আসেনি, তো খুবই তাড়াতাড়ি চটপট করে সার্ভ করে দিল আমাদের সবাইকে, মানে আমাকে আর তাসুকে। তো খেতে চালু করে দিলাম। তবে একদম খুব সিম্পল ভাবে বলছি এবং অনেস্টলি বলছি, রিভিউ দিচ্ছি, খাবারের কোয়ান্টিটি খুবই ভালো, খাবারের হাইজিনও ভেরি প্রপার, কিন্তু টেস্ট একটু ফিকা লাগলো আমার। অন্য সময় যে এখানকার একটা টেস্টের নাম আছে খুব সুন্দর, তো হয়তো এটা দুর্গাপুজোর সময় তাড়াহুড়োর মধ্যে ওরা কোয়ান্টিটি রান্না করে রাখে এবং সেগুলো ওরা দিতে থাকে। তবে ভালোই, খেতে খারাপ না, আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো। অ্যাজ ইউজুয়াল মুখে পড়তেই একটা অন্যরকম টেস্ট, খুব ভালো লাগলো খেতে। এখানে আপনারা আসলে নানা রকম চাইনিজ ট্রাই করবেন। আর একটা যেটা ভালো এখানে পেতে পারেন সেটা হচ্ছে চিকেন বাটার মশলা উইথ তন্দুরি রুটি বা কুলচা বা নান, যে কোনো জিনিসে খেতে পারেন। ওটাও একটা টাইপ হতে পারে ইন্ডিয়ানের মধ্যে যারা প্রেফার করেন। তো আমি দুটোই প্রেফার করি অ্যাকচুয়ালি, আমি সব রকমই খাই, খেতে ভালোবাসি। তো এইটা আপনারা ট্রাই করতেই পারেন। আর মাংসগুলো জাস্ট একদম খুব নরম, মানে জাস্ট ইউ পুট ইট ইন ইউর মাউথ, একদম ইট উইল মেল্ট ইনসাইড, মানে গলে যাচ্ছে, এত বিউটিফুল মাংস, শক্ত নয়, কিছু নয়। এই জিনিসগুলো এদের খুব ভালো। টেস্টটা আরো বারবার ধরে বলছি, যারা খুব ঝাল টাল খেতে চাইবেন তাদের জন্য ঝাল একদমই নেই। ঝাল চাইলে আপনি অ্যাড করতে পারেন, ওরা চিলি সস দিয়ে যাবে। কিন্তু যারা সত্যিকারের নর্মাল খাওয়া দাওয়া করতে চান এবং একটুখানি হেলদি খেতে চান, তারা এখানে অবশ্যই যাবেন। এবং পুজো কেন, পুজোর পরেও এটা মেনুটা চলবে কয়েকদিন, আমাকে যেটা বললো ইনফ্যাক্ট কালী পুজোর পর্যন্ত চলবে। আর বলতে বলতে দেখুন হাতে একটা বড় চিংড়ি করতে গেল, অনেকগুলো চিংড়ি মাছ এখানে ছিল। মিক্সড ফ্রাইড রাইস ইজ ওয়ার্থ, কারণ অনেক রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে মিক্সড ফ্রাইড রাইস তৈরি হয়েছে। পুজোর সময় লোক রেস্টুরেন্টে একবার খাবেই, সারা বছর খাক চায় না খাক, এটা একদম গ্যারান্টি। কারণ আমি দেখেছি বহু লোক সারা বছর রেস্টুরেন্টে খায় না, খেতে চায় না, খাওয়ার পছন্দ করে না, অনেক রকম ইস্যু হতে পারে। তো তারা পুজোর সময় কিন্তু একবার না একবার রেস্টুরেন্টে আসি খেতে। সেরকম পালা করা প্রচুর লোকজন এখানে আসে, এবং যারা ফার্স্ট টাইম আসবে তারা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এই কারণে বলছি আমি, যে ফার্স্ট টাইম বিমানগুলির নাম শুনে এলাম কিন্তু খাবারটা ঠিক জুতসই হলো না, বাচ্চাদের খাবারের মতো লাগলো, তো এইটা একটা কমপ্লেন্ট হতে পারে।
তবে ভাই রেস্টুরেন্ট যাই বলো, স্ট্রিট সাইড ফুড ইজ দ্য বেস্ট ইন পূজাস। আপনারা কি বলেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি শুভজিৎ বলছি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ শুভজিৎ। সবাই খুব ভালো থাকবেন এবং পুজো যেন খুব সুন্দরভাবে আপনারা কাটাবেন। সবাইকে শুভ বিজয় ইন অ্যাডভান্স।